হ্যালো বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে ঈদের দিন। দিন ছেলের বাবা বাড়িতে আছে, তো ভাবলাম যে আজকে একটু খাসির মাংস রান্না করি। তো এই জন্য আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির কাছাকাছি আছে, 900 গ্রাম হবে। 900 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, আদা আর গোটা রসুন। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, এতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর এতে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগে। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবে পাশে থাকো, এগিয়ে যেতে পারবো। তো তোমরা এভাবে পাশে থাকবে। তো বন্ধুরা, এবারে আমি দেখিয়ে দিই আমি আজকে মাংসটা আমি কিভাবে রান্না করতেছি। তো আমি পেঁয়াজটাকে ছিলিয়ে নিয়েছিলাম, এবারে পেঁয়াজটাকে কেটে নিব। পেঁয়াজটাকে আমি কেটে নিব। বেশি মোটাও করব না, আবার বেশি চিকনও করব না, মিডিয়াম সাইজের করে নিলাম। এখানে আমি 5টে রসুন নিয়েছি। যে বড় সাইজের রসুনটা আছে এটাকে আমি থেতো করে নিব। এবারে আদাগুলোকেও বড় করে কাটা আছে, তো এবারে আমি চাকা চাকা করে কেটে দিব, না হলে ব্লেন্ডারে আবার ভালো মতো বাটা যাবে না। তো আমার সবগুলো উপকরণ কেটে নেওয়া হয়ে গেল। এবারে আমি এগুলো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিব। এবারে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। এখানে আমি শুকনো মরিচ বেশ কয়েকটা নিয়ে নিয়েছি। যে যত ঝাল খাবে তত মরিচ বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিব আদা কুচি, একটা বড় সাইজের রসুনটাকেও কেটে দিই। রসুনটাকেও কেটে দিলাম। এটা আমার নতুন রসুন, তাই আমার কোয়াগুলো ছাড়িয়ে নেওয়া হলো না, এমনিতে দিলেও হয়ে যাবে। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে এমনি রাখলাম। আর দিয়ে দিব আমি 1.5 চামচ গোটা জিরে। এবারে দিয়ে দিব আমি 4 টুকরো কাজু বাদাম আর 3টে কাঠবাদাম। এখানে আমি চিনে বাদাম দিয়ে দিচ্ছি 10 দানা। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি ভালো মতো এবারে মশলাটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেল। এবারে এখানে একটা কড়াই নিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দিব। এবারে দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে দিয়ে দিব দারচিনি 3 টুকরো, সাদা এলাচ 5টা, লবঙ্গ 5টে, গোলমরিচ দিয়ে দিব 6 থেকে 7টে, তেজপাতা 3টে। আমি দুটো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, একটা গোটা দিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, 1 চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আমি এই রান্নায় ব্যবহার করব রাঁধুনি গরম মশলা। এই গরম মশলাটা যে কোনো তরকারিতে ব্যবহার করলে খুবই ভালো লাগে, তাই আমি এই গরম মশলা গুঁড়োটাই ইউজ করব। দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো। আজকের মাংস রান্নাটা একটু ঝাল ঝাল করব, তাই আমি গুঁড়ো মরিচও অ্যাড করতেছি। আমি 1 কাপ তেল ইউজ করতে। এবারে মশলার সাথে তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি আর গোটা রসুন। এভাবে মশলাটাকে এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। যারা গন্ধে খেতে পারে না তারা আমার এই প্রসেসটি ফলো করে রান্না করতে পারেন। এইবার এই টিপসগুলো মেনে চললে কিন্তু খাসির মাংস কোনো গন্ধ থাকে না,
আর রান্না খুব সুস্বাদু হয়, একবারেই পারফেক্ট খাসির মাংস রান্না হয়। আর আমি কিন্তু আজকে বেশি কিছু মশলাপাতি ব্যবহার করিনি। অনেকে মনে করে যে স্পেশাল কোনো মশলা দিলেই শুধু রান্না ভালো হয়, এটা কিন্তু একদমই ভুল কথা। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়েও কিন্তু এই রান্নাটি খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, মশলাটাকে আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবারে আমি অ্যাড করব মাংস। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবে আমার এই রেসিপিটি। আর নতুন যদি হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবারে ভালো মতো মশলার সাথে আমি মাংসটাকে মিশিয়ে নিব। আপনারা চাইলে রেস্টেও রেখে দিতে পারেন এরকম করে 5-10 মিনিট। আমার এই প্রসেসটি রান্না করলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই বা ম্যারিনেট করে রাখারও কোনো প্রয়োজন নেই। তো আমি এবারে চুলায় যাব, আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি চুলা জ্বালিয়ে দিব। জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করব ফুটিয়ে আসা পর্যন্ত। ফুটিয়ে উঠেছে, এবারে আমি নেড়ে চেড়ে এই মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিব। এইভাবে যে জলটুকু আছে এই জলটুকু আমি শুকিয়ে নিব, এইভাবে নেড়ে চেড়েই। আর এই অবস্থায় চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে থাকবে। এই অবস্থাতে কিন্তু মাংসের কালার খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। মনে হচ্ছে রান্না আমার কমপ্লিট, কিন্তু না, কেবল আমার রান্না শুরু। তো এইভাবে কষিয়ে নিলে আর কোনো খাসির মাংসের বাজে গন্ধ থাকবে না। অনেকেই বলে যে খাসির মাংস রান্নার সময় নাকি আদাটা পরে দিতে হয়, কিন্তু এটা আমি একদমই মানি না, কারণ আদা আমি একবারেই দিয়ে দিই। আর আমাদের গ্রামের ওদিকে রান্না করলে বলে আদাটা পরে দিলে নাকি আদাটা খুবই ভালো লাগে খেতে। আর আমাদের ওদিকে এইভাবে মাংস রান্না করলে কিন্তু টমেটো কিছু দেয় না, কারণ টমেটোটা ওরা পছন্দ করে না, আর ওরা তেল মশলা একটু বেশি খায়। তো এইভাবেই এখন আমি কষিয়ে নিব। এভাবেই আমি এখন 10 মিনিট কষিয়ে নিব। প্রায় আমার 5 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু মাংসটা অনেক সুন্দর হয়েছে কালারটা। বন্ধুরা, আবারও আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আরেকটু আমি কমিয়ে দিব, কারণ যদি হাই হিটে আমি রেখে দিই তাহলে কিন্তু একেবারেই পুড়ে যাবে। এখন দেখেই মনে হচ্ছে যে না, মাংসটা এখনই আমি খেয়ে নিই, কিন্তু রান্না আমার এখনো হয়নি। রান্না কেবল 5 মিনিট আমি কষিয়ে নিলাম। এভাবে কষিয়ে নিলে মাংস থেকে বাজে দুর্গন্ধটা একেবারের জন্যই চলে যাবে। তো বন্ধুরা, এভাবেই নেড়ে নেড়ে আবারও আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। তো এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিব। আমি যে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করেছিলাম মশলাটাকে, এই মশলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে নিব। এই জলটা দিচ্ছি আমি মাংসটাকে সিদ্ধ করার জন্য। এবারে ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে আসলাম জলটা শুকিয়ে আসা পর্যন্ত। আমি দেখছি যখনই জলটা শুকিয়ে এসেছে তখনই চুলার আঁচটা কমিয়ে দিয়েছিলাম আর ধিমে আঁচে রান্না হলো। মাংস রান্না আপনারা যত বেশি সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবেন তত মাংসের স্বাদ বেড়ে যায়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জলটা আমার একেবারেই শুকিয়ে এসেছে। আমি এবারে নেড়ে নেড়ে কষিয়ে নিব মাংসটাকে। নেড়ে চেড়ে এখন কষিয়ে নিব।
আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে, এবারে অল্প একটু জল অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে আবারও আমি কষিয়ে নিব। বন্ধুরা, মাংসটাকে আমার এভাবে 3 থেকে 4 মিনিট 4বার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দিব। আমার এখানে যতটা পরিমাণ ঝোল লাগবে আমি ততটা পরিমাণ জল অ্যাড করে দিব। আর আমি গোটা রসুনগুলো তুলে রেখেছিলাম, এবারে রসুনগুলোও দিয়ে দিব। সাথে ছিল 2টো চর্বিও, চর্বিটাকেও আমি দিয়ে দিলাম। এবারে রান্না করে নেব। ঝোলটা ফুটিয়ে এসেছে, এবারে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। রান্নার শেষে এভাবে গরম মশলা গুঁড়ো দিলে মাংসের একটা আলাদা ফ্লেভার আসবে। তো গরম মশলা গুঁড়োটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি রান্না করব আরো 2 মিনিটের মতো। 2 মিনিট আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এবারে চুলার আঁচটা অফ করে দিব। অফ করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি রেস্টে রেখে দিব। 2 মিনিট রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে। এবারে আমি সার্ভ করে নিব। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি এখানেই শেষ করলাম। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।